বলি দেশে দেশে খুঁজি, কালে কালে খুঁজি, পথে আর প্রান্তরে। এখানে দাঁড়িয়ে কি করছো রূপম? তোমাকেই খুঁজছিলাম। লাভ নেই। এভাবে কথা বলছো কেন? তাছাড়া ইদানিং আমার ফোনে অ্যাটেন্ড করছিলাম, অথচ দুদিন আগে ভিডিও কল করে আমরা কত কথাই না বলেছি। আর আজ ব্যস্ত ছিলাম। কি এমন ব্যস্ত ছিলে যে স্বামীর সঙ্গে কথা বলার মতো অবসর পাওনি? তাছাড়া আজ কতদিন বাদে তোমার সঙ্গে আবার দেখা। ভেবেছিলাম কোথায় তুমি হঠাৎ আজ আমাকে দেখে আশ্চর্য হয়ে যাবে, তা না হয়ে তুমি নিজেকে তুমি কি মনে করো রূপম? মিশরের পিরামিড না আগ্রার তাজমহল যে তোমাকে দেখে আমি আশ্চর্য হয়ে যাব? তোমার কি হয়েছে মিতা? কি হয়েছে বোঝো না? একটা যুবতী নারী কি চায়? সে চায় স্বামী সঙ্গ, স্বামীর ভালোবাসা। কিন্তু তুমি তুমি তো দিন রাত কাজ নিয়ে ব্যস্ত থাকো। একটা পূর্ণ যৌবনা নারী কাকে নিয়ে বাঁচবে, কাকে আঁকড়ে বাঁচবে ভেবে দেখেছো কোনোদিন? দেখনি, দেখনি, কোনো দিনও দেখনি। কিন্তু আমি আমি তোমার সম্মান ও পদমর্যাদার কথা ভেবে সকলের কাছে মিথ্যে বলে গেছি। তুমি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো। কিন্তু মিতা, আমি তো তোমাকে সত্যি ভালোবাসি, আর সেই ভালোবাসার মধ্যে কোনো ফাঁকি আছে বলে তো আমি মনে করি না। তোমার কিছু মনে করে না করায় এই মিতার কিছু যায় আসে না রূপম। আচ্ছা, অনেক ভেবে দেখলাম মামা ও মায়ের পছন্দ করা পাত্রের যোগ্যতা তোমার থেকে অনেক অনেক বেশি। মিতা, তুমি আমাকে এভাবে অসম্মান করে কথা বলতে পারলে মিতা? চুপ করো। তোমার ওই সম্মানের চাপি কুলুঙ্গিতে রেখে দিন রাত ভজনা করে যাও একটা অপদার্থ অকর্মণ্য নপুংসক। মিতা, তুমি আমাকে এভাবে আঘাত দিয়ে কথা বলতে পারলে মিতা? আর বলবো না। আর তোমাকে আঘাতও পেতে হবে না যদি এই ডিভোর্স পেপারটায় সাইন করে দাও। আই রিকোয়েস্ট ইউ, প্লিজ সাইন ইট। দাও। মিতা, তুমি সুখী হবে ভেবেই আমি ডিভোর্স পেপারে সই করলাম। ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে ক্ষতি? মিতার জীবনটা যার খরচের খাতায়, ভবিষ্যতে যে আজ প্রতভস্ত, সে আর অন্যের কি ক্ষতি করবে মিতা? তুমি নিশ্চিন্তে থাকতে পারো, বিলেত ফেরত ডাক্তার দেওয়া সিঁদুর তোমার স্মৃতিতে রাঙিয়ে রাখো। এ আমার ঈশ্বরের কাছে শেষ প্রার্থনা। দ্যাটস ভেরি গুড। তাহলে এখন আসছি কেমন? ও হ্যাঁ, তাহলে আমাদের কোর্টেই দেখা হবে। বাই বাবা।